আসসালামু আলাইকুম। কুশি কাটার এই সুন্দর গলার ডিজাইনটি কিভাবে তৈরি করতে হয় এখন আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। চলুন শুরু করা যাক। এই কাজটি করার জন্য প্রথমে আমি নিয়েছি 12 নম্বরের একটা কুশি কাটা এবং সেই সাথে নিয়েছি 9 তারের একটি কমলা রঙের সুতো। প্রথমে আমি সুতোটাকে হাতে পেঁচিয়ে কুশি কাটা দিয়ে সুতোর একটা অংশ বের করে নিয়ে এসেছি এবং এখানে আমি চেন করে নিব। এভাবে চেন করে নিতে হবে, দেখতে পাচ্ছেন চেনটি কত সুন্দর হয়েছে। তো এবার আমার চেনটি কমপ্লিট হয়েছে, আমি একটি ফিতার সাহায্যে চেনটিকে মেপে নিচ্ছি। যেহেতু আমি 1 থেকে 2 বছর বাচ্চাদের জন্য এই নেক ডিজাইনটি তৈরি করছি, তাই আমি 16 ইঞ্চি পরিমাণের একটি চেন নিয়েছি। এবার আমি পরবর্তী কাজটি করব। এখানে আমি প্রতিটি গ্যাপে একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিব। প্রতিটি চেনের গ্যাপে একটি করে সিঙ্গেল ক্রোশে আমি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এভাবে আমি আমার কাজটি কমপ্লিট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কাজটি একটি দড়ির মতো হয়েছে অনেকটা। এবার আমি পরবর্তী কাজটি করব। এখানে আমি 3টি চেন করে নিব। 3টি চেন করে কাজটিকে ঘুরিয়ে নেব এবং পরের গ্যাপে আমি আরও একটি ডাবল ক্রোশে করে নিব। এভাবে প্রতিটি চেনের গ্যাপে আমি একটি করে ডাবল ক্রোশে করে নিব। দেখতে পাচ্ছেন প্রতিটি চেনের গ্যাপে আমি একটি করে ডাবল ক্রোশে করে নিচ্ছি। এভাবে পুরো কাজটি কমপ্লিট করে নিয়েছি। এখনও আমার এখানে কোনো রাউন্ড শেপ আসেনি, কিন্তু পরবর্তী কাজ করার পরে চলে আসবে। এখন আমি পরবর্তী কাজটি করব। এখানে আমি 3টি চেন করে নেব এবং কাজটিকে ঘুরিয়ে দেব। এবার প্রথম ঘর বাদ দিয়ে পরবর্তী ঘরে আমি একটি ডাবল ক্রোশে করব। এভাবে আরও একটি ডাবল ক্রোশে করে নিলাম। এখন এখানেই আমি আরও একটি ডাবল ক্রোশে করব। এভাবে পরপর 2টি চেনের গ্যাপে একটি করে ডাবল ক্রোশে করার পর 3 নম্বর চেনের গ্যাপে গিয়ে আমি 2টি ডাবল ক্রোশে করে নেব। দেখতে পাচ্ছেন। তো এভাবে আমি এই লাইনের কাজ কমপ্লিট করে নেব। দেখতে পাচ্ছেন আমি আমার কাজটি কমপ্লিট করে নিয়েছি। এবার আমি পরবর্তী কাজটি করব। এখানে আমি 3টি চেন করে নেব। আমি এখানে 3টি চেন করে নিয়েছি। 3টি চেন করে আমি কাজটিকে ঘুরিয়ে নিয়েছি এবং পরের চেনের গ্যাপে আমি একটি ডাবল ক্রোশে করে দিচ্ছি এবং এর পরের গ্যাপেও আমি আরও একটি ডাবল ক্রোশে করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এভাবে প্রতিটি চেনের গ্যাপে আমি একটি করে ডাবল ক্রোশে করে দেব। প্রতিটি চেনের গ্যাপে আমি একটি করে ডাবল ক্রোশে করে দিচ্ছি। আমার কাজটি কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি পরবর্তী কাজটি করব। এখানে আমি 3টি চেন করে নিব। এবার আমি কাজটিকে ঘুরিয়ে দিব। এবার এখানে আমি এর পরের চেনের গ্যাপে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এবার 2টি চেন করে নিয়ে আমি 2টি চেন বাদ দিয়ে 3 নম্বর চেনের গ্যাপে আরও একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। পরবর্তী চেনের গ্যাপে আমি আরও একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এবার আমি আবারও 2টি চেন করে নিব এবং 2টি চেন বাদ দিয়ে 3 নম্বর চেনের গ্যাপে একটি ডাবল ক্রোশে করে নিব এবং এর পরের চেনের গ্যাপেও একটি ডাবল ক্রোশে করে নেব। অর্থাৎ আমার এই লাইনের কাজ মূলত এটাই। আমি 2টি চেন করে নিব এবং নিচের দিকে 2টি চেনের গ্যাপ রেখে 3 নম্বর চেনের গ্যাপে আমি একটি ডাবল ক্রোশে করে দিব এবং এর পরের চেনের গ্যাপেও একটি ডাবল ক্রোশে করে দিব। এভাবেই আমি আমার পুরো কাজটি কমপ্লিট করে নিব। আমি পুরো কাজটি কমপ্লিট করে নিয়েছি। এবার আমি পরবর্তী কাজটি করব। এখানে আমি 3টি চেন করে নিব। 3টি চেন করে আমি কাজটিকে ঘুরিয়ে দেব এবং পরবর্তী চেনের গ্যাপেও আমি একটা ডাবল ক্রোশে করে দেব।
এরপরে চেনের গ্যাপেও একটি ডাবল ক্রোশে করে দেব। এখন আমি একটা চেন করে নিব এবং পরবর্তী ঘরে আমি একটা সিঙ্গেল ক্রোশে করে নিব। এবার আমি আবারও একটি চেন করে নিব এবং পরবর্তী চেনের যে দুটি গ্যাপ রয়েছে সেখানে আমি একটা করে ডাবল ক্রোশে করে দিব। তো আমি পরবর্তী দুটি চেনের গ্যাপে একটি করে ডাবল ক্রোশে করে দিচ্ছি। এরপর আমি আবারও একটি চেন করে নিব এবং পরবর্তী ঘরে একটি সিঙ্গেল ক্রোশে করে দিব। আমার এই লাইনের কাজ মূলত এটাই, একটি করে চেন করা এবং ঘরে একটা সিঙ্গেল ক্রোশে এবং পরবর্তী চেনের দুটি গ্যাপ রয়েছে সেই গ্যাপে একটি করে ডাবল ক্রোশে করা। তো এভাবেই আমি আমার এই লাইনের কাজ শেষ করে নিব। এভাবেই পুরো কাজটি কমপ্লিট করে নেব। আমি আমার পুরো কাজটি কমপ্লিট করে নিয়েছি। এবার পরবর্তী কাজটি করব। এখানে আমি 3টি চেন করে নিব এবং কাজটিকে ঘুরিয়ে দেব। এবার পরবর্তী ঘরে আমি একটা ডাবল ক্রোশে করে নিচ্ছি। এবার আমি আবারও দুটি চেন করে নিব এবং যে দুটি ডাবল ক্রোশে আমার করা ছিল সেই ডাবল ক্রোশের উপর আমি আবারও একটি ডাবল ক্রোশে করে নিব। পরপর দুটি ঘরে আমি আবারও ডাবল ক্রোশে করে নিচ্ছি। এখানে অলরেডি আমার ডাবল ক্রোশে করা ছিল, সেই ঘরগুলোতে আমি ডাবল ক্রোশে করে নিচ্ছি। আবারও দুটি চেন করে নিব এবং পরবর্তীতে যে দুটি ডাবল ক্রোশে আমার রয়েছে সেই ডাবল ক্রোশের উপর আমি আবারও দুটি ডাবল ক্রোশেই করে দেব। পরপর দুটি ঘরে আমি দুটি ডাবল ক্রোশে করে দিচ্ছি। এভাবে আমি দুটি ডাবল ক্রোশের উপর দুটি ডাবল ক্রোশে করে দিচ্ছি। আবারও দুটি চেন করে নিব এবং দুটি ডাবল ক্রোশের উপর দুটি ডাবল ক্রোশে করে দিব। দেখতে পাচ্ছেন লাইন একদম লাইন বরাবরই হবে কাজটি। এভাবেই আমি এই লাইনের পুরো কাজটি কমপ্লিট করে নিব। দেখতে পাচ্ছেন লাইন বরাবর হচ্ছে। এভাবে আমি আমার পুরো কাজটি কমপ্লিট করে নিয়েছি। এবার পরবর্তী কাজটি করব। এখানে আমি আবারও 3টি চেন করে নিব এবং কাজটিকে ঘুরিয়ে দেব এবং এখানে যে 3টি ডাবল ক্রোশে রয়েছে এই 3টি ডাবল ক্রোশের উপর আমি আবারও 3টি ডাবল ক্রোশে করব। আমি আবারও 3টি ডাবল ক্রোশে করে নিচ্ছি পরপর 3টি ঘরে। এরপর এখানে আমি আবারও একটি চেন করব। একটা চেন করে নিলাম এবং প্রথম ঘরে একটা সিঙ্গেল ক্রোশে করে নিব। আবারও একটি চেন করব এবং যে দুটি ডাবল ক্রোশে ছিল এই ডাবল ক্রোশের উপর আমি আবারও একটি দুটি ডাবল ক্রোশে করে নিব। প্রথম ঘরে করে নিলাম, এর পরের ঘরেও একটা ডাবল ক্রোশে করব। এবার আবারও একটি চেন করব এবং পরবর্তী ঘরে একটা সিঙ্গেল ক্রোশে করব। এখন আমি আবারও একটি চেন করব এবং পরবর্তী যে ডাবল ক্রোশে আছে সেখানে আমি দুটি ঘরেই একটি করে ডাবল ক্রোশে করব। দেখতে পাচ্ছেন দুটি ঘরেই একটি করে ডাবল ক্রোশে করছি। আবারও একটি চেন করব এবং পরবর্তী ঘরে একটা সিঙ্গেল ক্রোশে করব। এভাবেই আমি পুরো কাজটা কমপ্লিট করব। এই কাজটি আমরা এর আগেও করেছি। দুটি কাজ একই রকম, একটু খেয়াল করলেই আপনারা বুঝতে পারবেন। আমি আমার পুরো কাজটি কমপ্লিট করে নিয়েছি। এবার পরবর্তী কাজটি করব। এখানে আমি 3টি চেন করব এবং কাজটিকে ঘুরিয়ে দেব। এর পরের ঘরেও আমি আরও একটি ডাবল ক্রোশে করছি। এবার এখানে আমি 3টি চেন করে নিচ্ছি এবং যে দুটি ডাবল ক্রোশে ছিল তার উপর আবারও একটি করে দুটি ডাবল ক্রোশে করব। প্রথম ঘরে করে নিলাম, এর পরের ঘরেও আমি একটা ডাবল ক্রোশে করব। আমি আবারও 3টি চেন করব। এরপর দুটি ডাবল ক্রোশের উপর
একটি একটি দুটি ডাবল ক্রোশে করব। দেখতে পাচ্ছেন একটি একটি দুটি ডাবল ক্রোশে করছি। আবারও 3টি চেন করব এবং দুটি ডাবল ক্রোশের উপর আবারও দুটি ডাবল ক্রোশে করে দিচ্ছি। আমার এই লাইনের কাজ মূলত এটাই, খুবই সিম্পল। দেখতে পাচ্ছেন এভাবে আমি পুরো কাজটি কমপ্লিট করব। আমার পুরো কাজটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি আবারও 3টি চেন করে কাজটিকে ঘুরিয়ে দিচ্ছি এবং 3টি ডাবল ক্রোশের উপর আমি একটি একটি করে 3টি ডাবল ক্রোশে করে দিচ্ছি। এবার আমি 2টি চেন করব এবং প্রথম ঘরে একটা সিঙ্গেল ক্রোশে করব। এবার আবারও 2টি চেন করব এবং 2টি ডাবল ক্রোশের উপর একটি করে 2টি ডাবল ক্রোশে করব। প্রথম ঘরে ডাবল ক্রোশে করে নিলাম, এর পরের ঘরেও একটা ডাবল ক্রোশে করে নিব। আবারও 2টি চেন করব এবং পরবর্তী ঘরে একটা সিঙ্গেল ক্রোশে করব। এবার আবারও 2টি চেন করলাম। পরবর্তী যে 2টি ঘর রয়েছে ডাবল ক্রোশের, এখানে একটি করে 2টি প্রথম ঘরে করে নিলাম, এর পরের ঘরেও একটা ডাবল ক্রোশে করব। একটা ডাবল ক্রোশে করে নিচ্ছি। এভাবেই আমি আমার পুরো কাজটি কমপ্লিট করব। এখানে 2টি চেন করব, একটা সিঙ্গেল ক্রোশে করে ঘরের সাথে জুড়ে দেব এবং আবারও 2টি চেন করে পরবর্তী 2টি ডাবল ক্রোশের উপর একটি একটি 2টি ডাবল ক্রোশে করব। এভাবেই পুরো কাজটি কমপ্লিট করে নিব। দেখতে পাচ্ছেন কাজটি কতটা সুন্দর হচ্ছে। পুরো কাজটি কমপ্লিট করে নিয়েছি। এবার পরবর্তী কাজটি করব। এখানে আবারও 3টি চেন করে কাজটিকে ঘুরিয়ে দিব। এবার কাজটিকে ঘুরিয়ে দিলাম। এর পরের ঘরে আমি একটা ডাবল ক্রোশে করে নিচ্ছি। এখানে আমি 3টি চেন করে নিব। এখানে আমি 3টি চেন করে নিব এবং পরবর্তী যে 2টি ডাবল ক্রোশে ছিল সেখানে একটি একটি 2টি ডাবল ক্রোশে করে নিব। দেখতে পাচ্ছেন 2টি ডাবল ক্রোশের উপর 2টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। আবারও 3টি চেন করে নিব এবং পরবর্তী যে 2টি ডাবল ক্রোশে ছিল সেখানে 2টি ডাবল ক্রোশে করে দেব। একটি একটি 2টি ডাবল ক্রোশে করে দেব। এবার আমি আবারও 3টি চেন করব এবং পরবর্তী 2টি ডাবল ক্রোশের উপর একটি একটি 2টি ডাবল ক্রোশে করে দেব। এভাবে আমি এই লাইনের পুরো কাজটি কমপ্লিট করব। আমি এবার পরবর্তী কাজটি করব। এখানে আমি 3টি ডাবল ক্রোশের উপর 3টি চেন করেছি এবং এখানে আমি 2টি চেন করব এবং পরবর্তী ঘরে একটা সিঙ্গেল ক্রোশে করব এবং আবারও 2টি চেন করব এবং পরবর্তী 2টি ডাবল ক্রোশের উপর একটি একটি 2টি ডাবল ক্রোশে করব। একটি করছি, পরবর্তী ঘরে আরও একটি, আবারও 2টি চেন করব এবং পরের ঘরে আমি একটা সিঙ্গেল ক্রোশে করব। এবার আবারও 2টি চেন করব এবং 2টি ডাবল ক্রোশের উপর একটি একটি 2টি ডাবল ক্রোশে করব। আবারও 2টি চেন করব এবং পরবর্তী ঘরে একটা সিঙ্গেল ক্রোশে করব। আবারও 2টি চেন করে পরবর্তী 2টি ডাবল ক্রোশের উপর একটি একটি 2টি ডাবল ক্রোশে করব। এভাবে আমি এই লাইনের পুরো কাজ কমপ্লিট করব। আপনারা একটু খেয়াল করলেই দেখতে পারবেন এই কুশি কাটার গলার ডিজাইনটা করা খুবই সহজ। এভাবে পুরো কাজটি কমপ্লিট করব। আমি আমার পুরো কাজটি কমপ্লিট করে নিয়েছি। এবার পরবর্তী কাজটি করব। এখানে আমি 3টি চেন করব। 3টি চেন করে কাজটিকে ঘুরিয়ে দিব এবং পরবর্তী ঘরে আমি আরও একটি ডাবল ক্রোশে করব। ডাবল ক্রোশে করার পর এই পর্যায়ে এখন আমি 4টা চেন করে নিব এবং 2টি ডাবল ক্রোশের উপর 2টি ডাবল ক্রোশে করব। প্রথম ঘরটিতে করে নিচ্ছি একটা ডাবল ক্রোশে, এর পরের ঘরেও একটা ডাবল ক্রোশে করব। এবার আমি আবারও 4টি চেন করব
এবং দুটি ডাবল ক্রোশের উপর একটি একটি দুটি ডাবল ক্রোশে করে দিব। প্রথম ঘরে করে দিচ্ছি, এর পরের ঘরেও একটা ডাবল ক্রোশে করে দিব। এবার আবারও 4টি চেন করব এবং দুটি ডাবল ক্রোশের উপর একটি একটি দুটি ডাবল ক্রোশে করে দেব। এই লাইনের কাজ মূলত এটাই, 4টি চেন করা এবং দুটি ডাবল ক্রোশের উপর দুটি ডাবল ক্রোশে করে দেওয়া। এভাবেই আমি আমার পুরো কাজ কমপ্লিট করে নিব। আমি আমার পুরো কাজ কমপ্লিট করে নিয়েছি। এবার পরবর্তী কাজটি করব। এখানে একটি চেন করে কাজটিকে ঘুরিয়ে দিলাম এবং এই চেনের গ্যাপগুলোতে আমি একটা করে সিঙ্গেল ক্রোশে করব। চেনের গ্যাপগুলোতে আমি একটা করে সিঙ্গেল ক্রোশে করে নিলাম এবং এই ঘরে আমি 6টা সিঙ্গেল ক্রোশে করে নিব। এভাবে আমি পরপর 6টা সিঙ্গেল ক্রোশে করব। ছয়টা সিঙ্গেল ক্রোশে করছি। 6টা সিঙ্গেল ক্রোশে করার পর যে দুটি ডাবল ক্রোশের ঘর রয়েছিল সেই ঘরের গ্যাপে আমি একটা করে সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এবার আমি এই ঘরটাতেও 6টা সিঙ্গেল ক্রোশে করব। ছয়টা সিঙ্গেল ক্রোশে করার পর পরে যে ডাবল ক্রোশের ঘর রয়েছে সেই চেনের গ্যাপগুলোতে আমি সিঙ্গেল ক্রোশে করে দিচ্ছি। পরপর দুটি চেনের গ্যাপেই আমি সিঙ্গেল ক্রোশে করে দিচ্ছি। এভাবেই পুরো কাজ কমপ্লিট করব। আমার পুরো কাজটি কমপ্লিট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন গলার ডিজাইনটা কতটা সুন্দর হয়েছে। এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।